আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আমি সকালে সকালের কাজগুলো সেরে অফ ক্যামেরাই করতে হয়েছে আমাকে। তারপর আমি মেয়ের জন্য একটু নাস্তা বানাইতেছি, আর আমি একটু চা করে খাবো আর কি। তো মেয়ের জন্য নুডলস রাঁধতেছি আমি অল্প একটু, সামান্যই, যেহেতু মেয়েটা ছোট। একটা ডিম দিয়ে সামান্য পরিমাণ তেল আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তো আমি ডিমটাও একটু হালকা ভাজবো। তারপর পানি দিয়ে দেব এখন। আর পানি দেওয়ার পরে আমি ওর জন্য যতটুকু প্রয়োজন, আমার কথা বাচ্চারা যতটুকু রান্না করব ঠিক আছে, ততটুকু ওরা খাবে না ওদের ইচ্ছে মতো। আর আমি কখনো আমার মেয়েকে জোর করে খাওয়াই না, আমি ওইটা পছন্দ করি না। বেশি জোর করে খাওয়াইলে হয় কি আপনার, হ্যাঁ ঠিক আছে, একবেলা আমি ঠিক জোর করে মারধর করে খাওয়াবো, কিন্তু পরের বেলা আসলে ওদের ওইটা মাথায় থাকে যে না, জোর জোর করবে। আমার কথা ওরা খাবে, ইচ্ছে মতো খাবে। তো এই তো ওদের আমি এর জন্য লুডুস রান্না করে আমি ওকে আগে খাওয়াইছি, তারপর আমি একটু চা করে খাইছি। খাওয়া দাওয়ার পর আজকে আমার রান্না বান্নার জন্য আমি তো চলে আসলাম। তো আমার অফ ক্যামেরায় আমি কাটাকাটি করে নিছি। যেহেতু কাটাকাটি বলতে আমার বেশি কিছু না, মাছ তো ফ্রোজেন ছিল ফ্রিজ থেকে বের। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু মাছ ভুনা করব। আর ভুনা বলতে আমার মেয়ের জন্য একটু আলু লাগে, একটা আলু দিব। আর কচু ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। সেটা আমি মাছের জন্য মাছ ভেজে নিছি, সেটা সম্ভবত সেটা আমি ক্যামেরায় শ্যুট করতে পারি নাই। তো মাছের জন্য পেঁয়াজটা ভেজে একটু হলুদ মরিচ, তারপর ওখানে আমার আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিছি। তো আমি এখন পানি দিয়ে তারপর মশলাটা কষাবো। তারপর আলু কষায়া এরপর মাছটা দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি আমার প্রিয় ভাই এবং আপুদের সাথে একটা কথাই বলতে চাই যে যেখান থেকেই আজকের আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই যদি ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা আরও অসংখ্য ভাই এবং আপুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার এই ছোটো বোনটির পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আমার প্রিয় ভাই এবং আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর আমার ভিডিওটা কোথায় খারাপ হয়েছে, কোথায় কি আপনার ঠিক করা লাগবে বা ভয়েস সব কিছুই ইন টোটাল আমার প্রিয় ভাই এবং আপুরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনার এখানে সঠিক করা লাগবে, এভাবে করলে ভালো হবে। অবশ্যই আমি কিন্তু এতে উপকৃত হব। আর এই তো আমি মশলা কষিয়ে আলুটা দিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে, যেহেতু আমার বন্ধু চুলা সামান্য পানি ছাড়া যদি আমি কষাতে দিই দেখা যাবে মিনিটের মধ্যেই আমার তরকারিটা উসলানো হবে না, তো পুড়ে যাবে। আমি এরকম একদিন হয়েছিল, আমার কোরবানির পরের দিনই সম্ভবত আমি রান্না করতেছি, তো গোস্তটা কষানোর জন্য দিছি। তো আমার বন্ধু চুলায় এত পরিমাণ হিট হয়েছে আর জাল জ্বলতেছে যে আমার সম্ভবত 2-3 মিনিটের ব্যবধানে আমার গোস্ত পুড়ে গেছে, নিচে একটু লেগে গেছে। সেজন্য এখন আমি এই চুলায় যদি কষাতে দিই তাহলে সামান্য একটু পানি দিয়ে কষাতে দিই, যেন আমার চোখের পলকেই যেন পুড়ে না যায়। এই তো যাই হোক, আমার দেখেন তো অল্প সময়ের মধ্যেই আমার পানিটা টেনে গেছে আর আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন একটু হালকা ঝোল ঝোল রাখবো। তো সিদ্ধ হওয়া যতটুকু প্রয়োজন আমার তরকারিটা ঝোল দিয়ে দিছি।
এবার আমি একটু ঢেকে দিব, আর বলক আসা অবধি একটু অপেক্ষা করে তারপর হচ্ছে বলক আসলে আমি আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর ঝোল থাকাকালীন মাছগুলো দিলে হয় কি, মাছ ভাজা ভাজা একদম শক্ত, কিন্তু ঝোলের সাথে মিশে মাছগুলো একটু নরম নরম হবে, আর মানে খেতেও একটু স্বাদ হবে, মশলাটা মাছের গায়ে সুন্দরভাবে লেগে থাকবে। এই তো আমি হচ্ছে ঝোলটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি, তারপর হচ্ছে মানে ঢেকে দিলে হয় কি মাছটা নরম হয়, সুন্দর মশলাটা মাছের গায়ে লাগে, আর অল্পতে তরকারিটা সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি একটু হালকা হালকা ঝোল রেখেই উঠাবো, না হয় মানে আলুটা উঠানোর পরে ও ঝোল খেয়ে ফেলে, মানে একদম শুকনো শুকনো হয়ে যায়। তো মাছের তরকারি হয়েছে, এখন আমি ভাজি বসাবো, আর এদিক দিয়ে মানে বাকি সব কাজ গুছিয়ে ফেলাই। আমি রাতে যখন ভয়েস ওভার করতেছি তখন হচ্ছে আমার মেয়ে আর আমার বড় ভাসুরের ছেলে ওর দাদার সাথে কবিতা পড়তেছে। সেটা হচ্ছে আমি খেয়াল করলাম কিছুক্ষণ ভয়েস দেওয়ার পরে যে সেটা মানে তাদের শব্দটাও আমার রুম অবধি আসতেছে আর আমার ভয়েসেও আসতেছে। তো এই তো ছোটো মেয়ে, ওকে খাওয়াইয়া ঘুম পাড়ায় নামাজ পড়ে গোসল করে তারপর হচ্ছে আমি আর শুইনি। ও যেহেতু ঘুমাইছে তো ভাবতেছি একটু মেশিনে কাজ আছে, তো মেশিনে বসি। তো এই তো যথারীতি আমি মেশিনে কাজ করতে চাচ্ছিলে। মেয়েটা ছোট যখন ছিল তখন বেশ মেশিনে কাজ করা যেত। এখন যেহেতু একটু একটু বড় হয়েছে, এখন আমি বসার আগে ও বসতে চায়। আমি যদি মেশিনে বসি তাহলে বলে, মা আমি জামা মানে ও জামা বানাবে, সেটা আমার মানে বলতেছে সুন্দরভাবে গুছায়, তো এখনও বলতে পারে না। তো যেহেতু ঘুমাইছে তো এই সুযোগে আমি একটু মেশিনে বসতেছি। আসলে অনেক দিন ধরেই হিজাবটা কেটে রাখছিলাম, কিন্তু সেলাই করা হয় নাই। তো আজকে বলতেছি একটু বসি, অবসর কি আর করার, মানে ঘুমায় থাকলে তো আর কাজটা করা যাবে না, আর যেহেতু জাগনা থাকলে করতে পারি না, তাহলে ঘুম অবস্থায় করা লাগবে। এই তো দেখতে থাকেন, আমার ভিডিওটা জুড়েই থাকবেন আশা করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনার এই নতুন ছোট বোনের পাশেই থাকবেন, সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।